তো একটা সিরিজ বেরিয়েছে জি5-এর, নাম হচ্ছে ব্রাউন বলে, 7টা এপিসোড রয়েছে এবং প্রত্যেকটারই রান টাইম বেশ বড় আর কি, অ্যারাউন্ড অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখুন 50 মিনিট করেই ধরতে পারেন। তো শোটা দেখলাম, কারিশমা কাপুরের কামব্যাক শো। এবার শোটা দেখবার সময় আমার না বারবার মাথায় ক্লিক করছে যে ভাই এই কাজটা নতুন কাজ হতে পারে না, কারণ প্ল্যাটফর্মসগুলো এখন তো চেঞ্জ হয়েছে আর এখন প্রচণ্ড বেশি অ্যালগোরিদমিক ওয়েতে কাজ হচ্ছে। তো এত স্লো বার্ন কাজ মানে কেন হচ্ছে? তারপরে আমি একটু গুগল করে দেখলাম যে এই শোটা অ্যাকচুয়ালি শ্যুট করা হয়েছে অনেক আগে, মানে আই থিঙ্ক 2022-23 তৈরি হয়েছে কাজটা। 2023 এটার কোনো একটা ফেস্টিভ্যালেও এটা নিয়ে গেছিলো যারা প্রডিউসার ছিল। ফাইনালি এখন রিলিজ হচ্ছে আর কি, ঠিক আছে। এবার তখন কোনো একটা, তখন দেখবেন শোজগুলো 22 সালে বা 23 সালে কম্পারেটিভলি বেশি এপিসোডসের হচ্ছিল, এপিসোডের রান টাইম বেশি হচ্ছিল, 10 এপিসোড 9 এপিসোড এই ধরনের জিনিসপত্র হচ্ছিল আর কি। এবং সেই যদি 7-8 এপিসোডেরও হয় সেখানেও রান টাইম অনেকটা করে বেশি করে থাকছিল, বড় জিনিসপত্র হচ্ছিল, ওয়ার্ল্ড বিল্ডিং, ক্যারেক্টার বিল্ডিং অনেক বেশি করে হচ্ছিল। এখন দেখবেন অনেক বেশি প্লট সেন্ট্রিক জিনিসপত্র প্ল্যাটফর্মস বানাচ্ছে, কারণ ওরাও দেখেছে লোকের অ্যাটেনশন স্প্যান কমে গেছে। এবার সেটাই সত্যি হয়েছে এই শোটার ক্ষেত্রে। এবার এই শোটা কি হয়েছে, 2016-র কোনো একটা নভেল থেকে অ্যাডাপ্টেড আর কি। এবার এর যে গল্পটা, এই ধরনের যে ওয়ার্ল্ড যেটা দেখাবার চেষ্টা করছে, যে একটা খুন হয়েছে, একটা হাই প্রোফাইল মার্ডার হয়েছে একটা মেয়ের, এবার তার বাবা খুব ইনফ্লুয়েন্সিয়াল, এবার তাই জন্য যে সিএম আছে সে একজন এক্স অফিসারকে আর কি মানে আবার মানে রিজার্ভ ফোর্সে আছে সে, এবার তাকে ফেরত আনছে ডিটেকটিভ ডিপার্টমেন্টে, যে তাকে কেসটা সলভ করতে হবে। সেটা হচ্ছে রিটা ব্রাউন আর কি, যেটা কারিশমা কাপুর প্লে করছে। এবার এখানে ওই টিপিক্যাল মানে অ্যাকচুয়ালি পুরো শোটাই খুব জেনেরিক, প্রচন্ড জেনেরিক। প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা বিট আপনি জানেন, মানে প্রোটাগনিস্ট পুলিশ অফিসার, তার একটা ট্রাবলড পাস্ট আছে, সে প্রচুর নেশা করে, ড্রিঙ্ক করে, ট্রমা রয়েছে, তাকে পুলিশ কেস ইনভেস্টিগেট করতে হবে। এটা ইটস আ ভেরি কমন ট্রোপ। তো সেটা, এবং এখানে দুটো প্রোটাগনিস্ট, মানে কারিশমা কাপুর এবং ওর একজন হেল্পিং হ্যান্ড আছে। এবার সেই যে হেল্পিং হ্যান্ড যে, তারও ট্রমা আছে, তারও ফ্যামিলির মধ্যে আর কি কিছু লসেস হয়েছে। তো খুব টিপিক্যাল জিনিসপত্র, এবং যেভাবে ইনভেস্টিগেশন হচ্ছে সেটাও ইন্টারেস্টিং নয়, ঠিক আছে। মানে ক্লুজগুলো এসে হাতে করে দিয়ে চলে যাচ্ছে, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, খুব ইজি আর কি, কেক ওয়াক, ইন্টারেস্টিং নয়। এবং প্রচন্ড বেশি স্লো, মানে একদম ধীর গতিতে এগোচ্ছে, আপনার মানে বোরিং লাগবে। এবং সেটাও যদি করে একটা দারুণ ওয়ার্ল্ড বিল্ডিং ইত্যাদি হতো, সেই ব্যাপারটাও হয়নি আর কি। হেলেন, সোনি রাজদান এরা প্রত্যেকে রয়েছে, এদেরকে পুরো আটারলি মানে মিসইউজ করা হয়েছে। এখানে যে টুইস্টটা রয়েছে সেটা অনেক আগে থেকে বয়ে যাচ্ছে, মানে কাস্টিং চয়েসের জন্য টুইস্টটা বয়ে যাচ্ছে। আর টুইস্ট হচ্ছে মানে টুইস্টটা যেন নিজে আগে থেকে বলছে যে আমি টুইস্ট, মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি। তো ওটা একেবারে জমেনি। এবং যেহেতু আমি বলছি যে ডেটেড হয়ে গেছে ব্যাপারটা, মানে এই ধরনের কাজ এত বেশি ওটিটি প্ল্যাটফর্মসে হয়ে গেছে, লোকে দেখে তাদের যে এক্সপোজার বেড়ে গেছে, তারপরে যে এক্সপেকটেশন থাকে সেটা শোটা ম্যাচই করতে পারে না আর কি। সেটা টুইস্ট টার্নস, ফাস্ট এঙ্গেজিং ন্যারেটিভ সেগুলো করতেই পারে না। অত্যধিক বেশি সময় নেওয়া হয়েছে। আপনি দেখবেন ফিলার সিনসে ভর্তি, প্রচুর জিনিসপত্র আননেসেসারি হচ্ছে, এই জিনিসটা আপনার ফিল হবে। এবার এখানে কলকাতায় ব্যাকড্রপে গল্পটা চলছে, আমার শহরটাকে পোর্ট্রিয়ালটার ব্যাপারেও একটা প্রবলেম আছে। দেখুন লুক অ্যান্ড ফিলটা একটা নয়া ডার্ক গ্রিটি ওরকম একটা লুক রেখেছে, সিনেমাটোগ্রাফার কাজ ভালোই করেছে। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে যারা মেকার্সরা, যারা ইনভলভড আছে, সেটা ডিরেক্টর হোক অভিনব দেও। দেখুন অভিনব দেও কিন্তু খুব স্টাইলিশ ডিরেক্টর, মানে দেলি বেলি ভালো বানিয়েছিল, ডার্ক কমেডি অ্যাকচুয়ালি উনি বেটার হ্যান্ডেল করতে পারেন। বাট ফোর্সের মতো ছবিও তিনি ডিরেক্ট করেছেন। এবার একটা স্টাইলাইজড ফিল্ম মেকিং ওনার মধ্যে আছে, সেটা আছে, সত্যিই আছে সেটা এখানে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, যদি আপনার কলকাতার ব্যাপারে আইডিয়াটা পুরোটাই হয় হচ্ছে কাহানি দেখে, মানে আমার দেখে মনে হচ্ছিল যে ভাই কাহানিতে যা দেখেছি আমি চলো সেগুলোই রিপিট করবো, মানে কলকাতার আইডিয়াটাই হচ্ছে কাহানি দেখে। তাই কাহানি যেখানে শুট হয়েছে সেখানে মেয়েটাকে বলছে যে মেয়েটা নাকি ইন্ডিপেন্ডেন্টলি থাকতো, এনজিওতে কাজ করতো, একটা রকম ফ্ল্যাটে থাকতো যেটা ও বেশি টাকা অ্যাফোর্ড করতে পারতো না, অথচ শুট করে যেটা রাজবাড়ির মধ্যে, সেখানে কি আর মানে কলকাতা মানেই হচ্ছে সবকিছুই হেরিটেজ। তো যেটা বললাম যে শহরের ব্যাপারে আইডিয়া নেই, এবং প্রচুর বাংলা গান ইত্যাদি সব ব্যবহার করা হয়েছে, সেটার ইউসেজটা না খুব একটা আহামরি আমার লাগেনি আর কি, মানে ওভার ইউজ হয়ে গেছে মনে হয়েছে। আর আউট অফ কনটেক্সট ইউজ, ঠিকঠাক মানে উইথ কনটেক্সট ন্যারেটিভের সাথে ইউজও করতে পারেনি। তো সবকিছু মিলিয়ে মানে আমার জমেনি আর কি, মানে স্টোরি টেলিংটা প্রচন্ড স্লো, যেটা বললাম, টুইস্ট বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি দেখেছি, এগুলো না এবার চেঞ্জ করা হয়েছে, এগুলো খুব রুটিন হয়ে যাচ্ছে। টুইস্ট রিভিল হওয়ার পরে ক্যারেক্টারটা তার আগের মোমেন্ট অব্দি যেভাবে বিহেভ করতো, তারপরে হুট করে সে তার পুরো বিহেভিয়ারই সাইকোটিক হয়ে যায়, ঠিক আছে। যে এবার সবাই জেনে গেছে, এবার আমি পাগলের মতো বিহেভ করবো। তো এই জিনিসপত্রগুলো তো মানে এগুলো খুব রুটিন জিনিসপত্র, এবং এত বেশি হচ্ছে। এবার যদি এঙ্গেজিং ন্যারেটিভ হয়, কন্টিনিউয়াসলি টুইস্ট অ্যান্ড টার্নস আছে, ফাস্ট পেস ন্যারেটিভ হচ্ছে, তখন আপনার বেরিয়ে যায় ব্যাপারটা।
কিন্তু এখানে সেটা হচ্ছে না আর কি। তাই জন্য আপনার এই জিনিসগুলো আপনি নোটিস করতে শুরু করছেন। আর কারিশমা কাপুরের যদি বলি, কারিশমা কাপুর সিরিয়াসলি বলছি মানে জমেনি আমার ক্যারেক্টারটা, মানে খুবই মানে কারিশমা কাপুরের মধ্যে ওই ব্যাপারটাই নেই। মানে একটা হয় না যে পুলিশ অফিসার আপনি প্লে করছেন, আপনার হেভি বুদ্ধি আছে, একটা সোয়াগ, একটা প্রেজেন্স আছে, সেটা আমি পাইনি কারিশমা কাপুরের মধ্যে। তো কোথাও একটা প্রপার মানে মার্ডার মুবারক ইত্যাদিও করেছে কারিশমা কাপুর, এইটা যেটা বললাম যে আগে করেছিল, বাট ঠিক জমেনি আর কি। এই রোলটার জন্য কারিশমা কাপুর সুটেবল নয় আর কি, ওটা ভালো তিনি করতে পারেননি পারফরমেন্স। আর বাকি সবাইকার কাজ ঠিকঠাক, মানে আহামরি কিছু নয়। এটাই বলার ছিল, মানে আমার বেশি কিছু বলা নেই। আমার শোটা দেখে অ্যাকচুয়ালি খুব মানে ঘুম পেয়েছে আর কি, বিশাল ঘুম পেয়েছে। তো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।